এখন কি ভিজিবল? Yes, sir. জি স্যার। আচ্ছা, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। সো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন নিয়ে। আমার কাছে এটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, দ্যাটস বিকজ দ্য রিজন ইজ কম্পিউটার যখন ইনভেন্ট করা হয়েছিল, দ্য ফার্স্ট ভার্সন অফ কম্পিউটার, ওর কাজ কি ছিল বলেন তো? স্যার স্যার অনলি কম্পিটিশন করা, ক্যালকুলেট করা। না, ক্যালকুলেট করা অনেক পরে আসছে। ক্যালকুলেট করার আগে কি অবস্থায় ছিল? স্যার এনিক বা মেশিন যে ডিকোড করতেছিল ওইটার কথা বলতেছেন? না, ওইটাও হচ্ছে গিয়ে অনেক আগে। আমি আরো আগে যেতে চাচ্ছি। দ্য ফার্স্ট টাইপ অফ কম্পিউটার, বা যখন আমরা ওই যে অ্যাবাকাসের যুগে কম্পিউটারের মেইন পারপাস ছিল হচ্ছে গিয়ে কাউন্ট করা, ঠিক আছে? সো ওইখান থেকেই কিন্তু আমাদের কম্পিউটারটা হচ্ছে গিয়ে আসছে। সো ইভেন কম্পিউটারকে যদি বাংলা করেন, হয়তো জানেন, জেনে থাকেন, বাংলা ওয়ার্ডটা হচ্ছে গণনাকারী যন্ত্র বা এই টাইপের কিছু একটা। দ্যাট মিনস সাম মেশিন দ্যাট ক্যান কাউন্ট। বাট দেখা গেছে যে হচ্ছে গিয়ে আমরা এই এত ইভলভ হওয়ার পরেও সামটাইমস উই ক্যান নট কাউন্ট। দ্যাটস বিকজ অফ দিস প্রবলেমস, ঠিক আছে? সো আমি স্টার্ট করি হচ্ছে কি এটা দিয়ে। দিস ইজ এ ভিডিও অফ টম স্কট। ওর টাইটেলটা দেখেই বুঝতে পারতেছেন, ওয়াই কম্পিউটার ক্যান কাউন্ট সামটাইমস, ঠিক আছে? আমি একটু প্লে করি, অডিও শোনা যায় কিনা একটু আমাকে জানান, ঠিক আছে? Is a brilliant tweet. But I don't want you to pay attention. অডিও কি শোনা যাচ্ছে? না স্যার। না স্যার। লেট মি সি। অডিও শোনা যাচ্ছে কি? এন্টার স্ক্রিন দেওয়া লাগে না, জাস্ট একটা উইন্ডো ট্যাব শেয়ার দিলাম। ট্যাব শেয়ার? আচ্ছা, এখন কি ভিজিবল? জি স্যার। This is a brilliant tweet. শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, পারফেক্ট। আমরা ফার্স্টের কয়েক মিনিটের মতো দেখব, দেন দেখে এটা রিজনটা খুঁজে বের করার ট্রাই করবো যে কেন হচ্ছে এসব। একটু দেখি। But I don't want you to pay attention to the tweet. It's good, sure, but I want you to watch the numbers that are underneath it. That's a screen recording, and the numbers are going up and down all over the place. They should just steadily rise, but they don't. There aren't that many people. My mistake, and then taking it back. So why can't Twitter just count? You'll see examples like this all over the place. On YouTube, subscriber and view counts sometimes rise and drop, seemingly at random, or they change depending on which device you're checking on. Computers should be good at counting, right? They're basically just overgrown calculators. This video that you're watching, whether it's on a tiny little phone screen or on a massive desktop display, it is all just the result of huge amounts of math that turns a compressed stream of binary numbers. আচ্ছা, ও যে সিনারিওটা দেখালো শুরুতে, এইটা কি বুঝতে পারছি যে কি হইছে আসলে, বা ও কিসে ফোকাস করছে, কোন প্রবলেমটাতে? স্যার লাইকের কাউন্টে টুইটের। হ্যাঁ, আমি একটু যদি আবার ওর লাইটের কাউন্টের যদি একটু প্যাটার্নটা দেখি। Brilliant tweet. But I don't want you to pay attention to the tweet. It's good, sure, but I want you to watch the numbers that are underneath it. That's a screen recording, and the numbers are going up and down all over the place. They should just steadily rise. এই যে একটু আগে ছিল 147, আবার হচ্ছে গিয়ে 145 হইছে, আবার But একটু they পরে don't. দেখবেন যে এটা There aren't that many people আবার এটা চেঞ্জ হয়ে গেছে। tapping like. চেঞ্জটা শুধুমাত্র একদিকে না, মানে ইটস নট লাইক যে শুধু বাড়তেছে। দেখা যাচ্ছে জিনিসটা যে আমার লাইক অ্যান্ড রিটুইটের কাউন্টটা আমার একবার বাড়তেছে, ফিউ সেকেন্ড পরে আবার দেখাচ্ছে কমতেছে। এখন রিজন কি হতে পারে? একটা রিজন হতে পারে যে হয়তো যারা লাইক দিচ্ছে তারা আবার লাইক ব্যাক করে দিচ্ছে,
এটা একটা হতে পারে, বাট ইন রিয়েল কেসে এই সিনারিওটা খুবই কম হয়। আমরা যদি একটা টুইটে বা কোনো একটা কন্টেন্টে লাইক দেই, আমরা কি আবার সাথে সাথেই কি ওটা লাইক ব্যাক করে নেই ইন ইউজুয়াল কেস? না স্যার। না, রাইট? সো এইখানে হচ্ছেটা কি, এটা হচ্ছে গিয়ে ওর একটা অবজারভেশন দিয়েছে। সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে হচ্ছেটা কি আর প্রবলেমটা কি হচ্ছে। ওকে, সো ওয়েবসাইটস লাইক দিস, যেমন হচ্ছে টুইটার, ফেসবুক বা হচ্ছে গিয়ে অন্যান্য যে কোনো বড় বড় ইসের, আমার কাছে হচ্ছে গিয়ে কিছু সিডিএন সার্ভার থাকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সিডিএন সার্ভার কি জানি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, তো আমার হচ্ছে গিয়ে সিডিএন সার্ভার ধরে নেই আমার কাছে হচ্ছে গিয়ে, আচ্ছা আই নিড টু ড্র সামওয়্যার, হোল্ড অন, আমি ইন্টার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, লেটস কনসিডার এটা আমাদের টুইটারের সেন্ট্রাল সার্ভার, দিস ওয়ান, অ্যান্ড আমাদের অন্যান্য রিজিয়নে হচ্ছে গিয়ে তার সিডিএন সার্ভার আছে। ধরে নিই এটা ফর এশিয়া, দিস ইজ ফর অস্ট্রেলিয়া, এটা ইউরোপের জন্য, এটা ধরে নিই অন্য কোনো কন্টিনেন্টের জন্য। অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে সেন্ট্রাল সার্ভারে সে ওদের ডেটাটা পাঠায়, এরকম কিছু একটা ভাবে কাজ করতেছে হয়তো। ঠিক আছে, আচ্ছা, সো এখন দেখি যখন আমার টুইটটা পাবলিশ হলো, আমার সবার কাছে চলে গেছে। ধরে নেই ইনিশিয়ালি আমার লাইকটা হচ্ছে গিয়ে লাইকের অ্যামাউন্ট 0, বা ধরে নেই, সো সবার কাছেই হচ্ছে গিয়ে যে ভ্যালুটা এই 500 যদি থাকে,
সো হচ্ছে আমার কাছে সবার কাছেই এই ভ্যালুটা চলে গেছে। স্যার আমাদের ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, আমি রেকর্ড করার অ্যাটেম্প্ট নিচ্ছি, বাট কতদূর কি হবে এটা বলতে পারতেছি। অ্যান্ড ফর সাম রিজন আমার পিসিটা অনেক হ্যাং করতেছে আর কি। সো সবার কাছেই হচ্ছে কি আমার টুইটের কাউন্ট চলে গেছে 500। আচ্ছা, সো এখন দেখা গেছে যখন এশিয়ান সার্ভারে যখন হচ্ছে গিয়ে আসলো, সে হচ্ছে দেখা গেল এশিয়ান সার্ভারে হচ্ছে কিছু লাইক ইনক্রিজ হইলো, হয়ে গেল সে লেটস সে 520 জন মানুষ লাইক দিছে, এটা আপডেট হয়ে এটা হয়ে গেল। দেন ওর কাজ কি? এই 520টাকে সেন্ট্রাল সার্ভারে পাঠানো বা আপডেট করা, রাইট? সো 520টা হচ্ছে গিয়ে ওর কাছে যাবে। ওর কাছে যখন যাবে তো তখন ওর কাজ কি? এই আপডেটেড কাউন্টটা সবার কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া, কারণ কারেন্ট আমার লাইকের অ্যামাউন্ট হচ্ছে 520। বাট যেটা হয়, এত ফ্রিকুয়েন্টলি ডেটা ট্রান্সফার হয় যে সে এই অ্যামাউন্টটা অন্যদেরকে পাঠাতে পারে না। সো যেটার জন্য দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ওর ধরেন ও 520 পাঠাইছে, এই এই ইউরোপ সার্ভার থেকে আরও 10টা লাইক আসছে, লেটসে তখন 510 হয়ে গেল। সো অ্যাকচুয়ালি আমি লাইক কয়টা পাইছি? এখান থেকে 20টা, এখান থেকে 10টা, টোটাল 30টা। সো আমার এই কাউন্টটা হওয়া উচিত ছিল 530, রাইট? কিন্তু যেটা হয় যে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে 520 পাঠানোর পরে 530-এর সাথে মানে এই আপডেটেড ভ্যালুর সাথে 10টা যোগ হওয়ার কথা ছিল। বাট ও আস্তে আস্তে এই যে কাজটা করছে, সে হচ্ছে কি এইখানে 520-এর জায়গায় ওই 510টাকে পাঠিয়ে দিছে। সো এটা হয়ে গেছে আমার 510। এখন রিয়েল ইউজার কি দেখবে? রিয়েল ইউজার দেখবে শুরুতে এটা 500 ছিল, হুট করে 520 হয়েছে, দেন আবার 510 হয়েছে। অ্যান্ড এখান থেকে যদি আরও অন্যান্য সার্ভার থেকে যদি ডেটা আসা শুরু করে, ঠিক আছে? আমরা যে সমস্যাগুলো দেখি দ্যাট ইজ ডিউ টু দিস প্রবলেম। এটা ইভেনচুয়ালি রিজলভ হয়, বাট ইট টেকস টাইম। যখন কোনো একটা টুইট অনেক বেশি কি এখন আমি হচ্ছে গিয়ে ওএসের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইন্ডিয়ান সার্ভার ইমাজিন না করে লেস ইমাজিন যে এগুলো হচ্ছে আমার ডিফারেন্ট প্রসেসেস, যে ভ্যালুটা আছে দ্যাট ইজ এ ভ্যারিয়েবল, ঠিক আছে? সো একটা প্রসেস যদি বা মাল্টিপল প্রসেস যদি অ্যাট দ্য সেম টাইম কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে যদি আপডেট করতে চায়, তো তখন দেয়ার মাস্ট বি এ সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশনটা কি? যে হচ্ছে গিয়ে আপডেটেড ভ্যালুর সাথে যোগ বিয়োগ করতে হবে। এটা না করলে যেটা দেখা যাবে এই টাইপের প্রবলেম অ্যারাইজ হবে। এটা আমরা ক্লাসে অলরেডি দেখেছি একবার। ওই প্রবলেমটার নাম কি বলতে পারবেন? ইফ আই রিকল। রাইট, প্রোডিউসার কনজিউমার প্রবলেম, ঠিক আছে? সো প্রোডিউসার কনজিউমার প্রবলেমটাই একটু ওই লার্জ স্কেলে দেখানো হয়েছে ওই ভিডিওটাতে। ভিডিওটা ইন্টারেস্টিং, একটু চাইলে পুরাটা দেখতে পারেন। এখন আমাদের টাস্কটা আমরা হচ্ছে গিয়ে
ক্লাসটা কন্টিনিউ করি। সো প্রোডিউসার কনজিউমার প্রবলেমে সিমিলার প্রবলেম আমরা একটু রিলেট করা ট্রাই করব। এখানে হচ্ছে গিয়ে ওর দুইটা প্রসেস থাকে, যে হচ্ছে গিয়ে ইনফিনিট লুপের মাঝে মানে অল দ্য টাইম সে হচ্ছে গিয়ে খুঁজে বের করে যে কোনো প্রোডাক্ট আসলো কিনা অথবা কোনো প্রোডাক্ট কিনা, কোনো বা আমাদের ইটা খালি আছে কিনা, এই টাইপের কিছু একটা। সো সে যেটা করে, কোনো প্রোডিউসার যেটা করে, যখন কোনো প্রোডাক্ট বা যখন কোনো কিছু রেডি হয় সে তখন তার কাউন্টার ভ্যারিয়েবলটা আপডেট করে দেয়, প্লাস করে। আর কনজিউমার কি করে, যখন কোনো একটা প্রোডাক্ট সে বাফারে পায় সে ওটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সে কি করে এটাকে সে মাইনাস করে দেয়। সো দুইটা প্রসেসই দেখতেছি, দুইটা ডিফারেন্ট প্রসেস, কাজটা হচ্ছে অপোজিট। ওরা একটা ভ্যারিয়েবলকে আপডেট করতেছে, একটা হচ্ছে কাউন্টার প্লাস প্লাস, একটা হচ্ছে কাউন্টার মাইনাস মাইনাস। যখন আমি সেম ভ্যারিয়েবলকে দুইটা প্রসেসকে দিয়ে একসাথে আপডেট করাতে যাই তো তখন কিছু প্রবলেম আমার ফেস করতে হয়। প্রবলেমটা হচ্ছে এটাও ক্লাসে হয়তো দেখাইছিলাম। এই যে এই সিমুলেশনটা যদি আমরা একটু নোটিস করি, সো কাউন্টার প্লাস প্লাস, কাউন্টার মাইনাস মাইনাস এগুলা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটাকে যদি আমি লো লেভেলে কনভার্ট করি জিনিসটা কিছুটা এরকম দেখাবে যে আমার কাউন্টারটা ফার্স্ট রেজিস্টারে যাবে, রেজিস্টারের সাথে এক যোগ হয়ে আপডেট হবে, দেন রেজিস্টারের সাথে রেজিস্টার আপডেটেড ভ্যালুটা কাউন্টারে যাবে। সিমিলারলি কাউন্টারের ভ্যালুটা রেজিস্টার 2 তে যাবে, মাইনাস হয়ে আপডেট হবে, দেন রেজিস্টার 2 এর ভ্যালু কাউন্টারে যাবে। সো দেখতেছি এখানে একটা সিঙ্গেল লাইন, বাট ইনস্ট্রাকশন কিন্তু তিনটা। দ্যাট মিনস এখানে আমি যদি এই দুইটা লাইন এক্সিকিউট করলে আমার ইনস্ট্রাকশন সংখ্যা হয় হচ্ছে গিয়ে 6। সো 6টা যদি হয়ে যায়, আই নিড টু মেক শিওর যে এই তিনটার মাঝে এই তিনটার যে কোনো একটা যাতে না আসে, আসলেই সমস্যাটা হয়ে যাবে। যদি ও শুরু করে, ইট মাস্ট মেক শিওর যে তিনটা সিরিয়ালি হচ্ছে। ও যদি শুরু করে, ইট মাস্ট মেক শিওর এই তিনটা ইনস্ট্রাকশন সিরিয়ালি হচ্ছে, মাঝখানে কেউ যাতে না ঢুকে, এটাই আমার পারপাস। তো মাঝখানে যদি কেউ ঢুকে যায় তখনই প্রবলেমটা হবে। এখন দেখি, হওয়ার কথা ছিল এই তিনটা লাইন ফার্স্টে, এই তিনটা লাইন তারপরে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এটা আমরা একটু নোটিস করি। সো সবার আগে হচ্ছে কি প্রোডিউসার একটা এক্সিকিউট করছে, প্রোডিউসার আরেকটা এক্সিকিউট করছে, থার্ডটা হচ্ছে কনজিউমার এক্সিকিউট করছে, বাট থার্ডটা হওয়া উচিত ছিল প্রোডিউসারের, ঠিক আছে? এইখানে একটা সমস্যা হয়ে গেছে, এই প্রোডিউসারের এইটা মাঝখানে কনজিউমার ঢুকে গেছে। সো এখন দেখি কি হয়। আমার কাউন্টারের ভ্যালু ছিল 5, ওটা রেজিস্টার 1 এ গেছে, রেজিস্টার 1 এর ভ্যালু 5, এক বেড়ে আপডেট হয়েছে, রেজিস্টার 1 এর ভ্যালু 6। দেন হচ্ছে হওয়া উচিত ছিল যে T4 এক্সিকিউট হওয়া উচিত ছিল, বাট ওটা না হয়ে যেটা হয়েছে, কাউন্টারের ভ্যালুটা যেটা 5 ছিল ওটা রেজিস্টার 2 তে চলে গেছে, রেজিস্টার 2 এক মাইনাস হয়ে 4 হয়েছে। দেন হচ্ছে রিমেইনিং প্রোডিউসারের লাইনটা এক্সিকিউট হয়েছে, দ্যাট মিনস 6টা চলে গেছে কাউন্টারে, অ্যান্ড রিমেইনিং কনজিউমারের লাইনটা এক্সিকিউট হয়েছে, দ্যাট মিনস এই আপডেটেড ভ্যালু 4 ওটা চলে গেছে কাউন্টারে। সো 5 থাকা অবস্থায় আমি কাউন্টার প্লাস প্লাস করছি, কাউন্টার মাইনাস মাইনাস করছি, মানে একবার বাড়াইছি একবার কমাইছি, আমার কাউন্ট শুড রিমেইন 5। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিকজ অফ ল্যাক অফ সিনক্রোনাইজেশন আমার কাউন্টারের ভ্যালুটা হচ্ছে গিয়ে 4 আসতেছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রবলেম। এটাকে আমরা বলতে পারি ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম, ঠিক আছে? সো এই ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম নিয়ে ডিল করাই হচ্ছে কি আমাদের এই টাস্কের মানে এই চ্যাপ্টারের মেইন গোল, ঠিক আছে? সো হোয়াট ক্যান বি দ্য পসিবল সলিউশন, কেউ কি বলতে পারেন? ইট ডাজন্ট হ্যাভ টু বি টেকনিক্যাল, জাস্ট কনসেপ্টটা বলেন যে পসিবল সলিউশন কি হতে পারে বা আমাদের কি মেক শিওর করতে হবে। আগের ইনস্ট্রাকশনটা যাতে ফুলি এক্সিকিউট হয়, এরপর পরেরটা শুরু হয়। রাইট, মানে আমাদের মেক শিওর করতে হবে ও যদি স্টার্ট হয় ও হচ্ছে গিয়ে পুরাটা কমপ্লিট হবে, মাঝখানে কেউ ঢুকবে না। এই মাঝখানে কেউ ঢুকা না ঢুকার ব্যাপারটা আমরা কিভাবে মেক শিওর করতে পারি প্রোগ্রামিং এর পার্সপেক্টিভ থেকে? আমরা কি কোনো ফ্ল্যাগ ইউজ করতে পারি? রাইট,
এটা আমরা অলরেডি একটু আইডিয়া করতে পারতেছি যে আমরা কোনো একটা ফ্ল্যাগ ইউজ করে হচ্ছে গিয়ে এটাকে আমরা এক্সিকিউট করতে পারি। আর চলবে, আমরা এটাকে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়ে হয়তো ডিক্লেয়ার করে দিতে পারি যে না, ফ্ল্যাগটা আমার মানে ও এখন কাজ করতেছে আইসো না, কাজ শেষ করে হচ্ছে গিয়ে আমি ফ্ল্যাগটাকে ফলস করে দিতে পারি বা ভাইস ভার্সা কিছু একটা করে দেন টাস্কটা পারফর্ম করতে পারি। সো এখন দেখি আমাদের হচ্ছে এইটা সলিউশনটা কি। সো এটার জন্য কিছু একটা টার্ম দেখে নেই। এই যে যেই মানে কন্ডিশনটার জন্য এইটা অ্যারাইজ হয় ওইটাকে আমরা বলতেছি রেইস কন্ডিশন। সো রেইস কন্ডিশন হচ্ছে গিয়ে যখন আমাদের মাল্টিপল প্রসেস যখন একটা সেম ডেটাকে এক্সিকিউট করতে থাকে বা সেম ডেটাকে আপডেট করতে যায়, সো তখন এই টাইপের ইস্যুগুলোকে আমার বলে রেইস কন্ডিশন। সো আমার হচ্ছে কি সবসময় আমার টার্গেট হচ্ছে রেইস কন্ডিশনটাকে সিঙ্ক্রোনাইজেশনে রাখা, ঠিক আছে? আচ্ছা, নাও কিছু সেকশনের সাথে আমরা ফ্যামিলিয়ার হব। সো ওয়ান অফ দ্য সেকশন ইজ ক্রিটিক্যাল সেকশন। এটা একটু দেখি, এটা আমরা কোড দেখেই বুঝবো। সো আমরা কোডকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বেসড অন আমাদের রেইস কন্ডিশন কোন জায়গায় অ্যারাইজ হইতে পারে কি পারে না। যেই জায়গায় অ্যারাইজ হইতে পারে ওকে আমরা নাম দিচ্ছি ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন আগের পার্টটাকে আমরা বলতেছি এন্ট্রি সেকশন, অ্যান্ড এক্সিট সেকশন হচ্ছে গিয়ে যেই ইনস্ট্রাকশনে বা যেই সেকশনে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যায়, অ্যান্ড রিমেইনিং হচ্ছে বাদ বাকি যা আছে ওইটা। আমি যদি একটা এক্সাম্পল দেখি তখন হয়তো বুঝতে পারবো। পুলিশের কনজিউমার প্রবলেমে চলে যাই আর কি। আচ্ছা, সো এই এক্সাম্পলে বলেন তো হোয়াট ক্যান বি দ্য আমাদের ক্রিটিক্যাল সেকশন? ক্রিটিক্যাল সেকশন কোনটা হওয়া উচিত? হ্যালো, বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্রিটিক্যাল সেকশন মানে যেই সেকশনটা হচ্ছে কি আমাদের রেইস কন্ডিশন হওয়ার জন্য দায়ী। দ্যাট মিন্স যেই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে মেক শিওর করতে হবে যে ও যাতে অন্য কেউ যাতে হচ্ছে গিয়ে কোনো প্রসেস যাতে এক্সিকিউট না হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে কাউন্টার প্লাস প্লাস ভ্যারিয়েবল। সো কাউন্টার প্লাস প্লাসে কি আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের যাতে অন্য কোনো প্রসেস না ঢোকে। দ্যাট মিন্স এইটা আমাদের ক্রিটিক্যাল সেকশন এই এক্সাম্পলের জন্য। ওকে, তো আমাদের এই ও যদি ক্রিটিক্যাল সেকশন হয় তার উপরে যেটা আছে একটা হচ্ছে আমাদের এন্ট্রি সেকশন ক্রিটিক্যাল সেকশন, বাট এই এক্সাম্পলে কোনো এক্সিট বা রিমাইন্ডার সেকশন নাই। ঠিক আছে, আমরা যদি একটু পরের এক্সাম্পলগুলোতে দেখি হয়তো এটাতে বুঝতে পারবো। এই যে এইটাতে দেখি, এইটাতে যে প্রথম বক্সে যেটা দেখতেছি দ্যাট ইজ আওয়ার এন্ট্রি সেকশন। শুরুতে কিছু একটা হচ্ছে। এই যে এই সেকেন্ড বক্সটা দেখতেছি দ্যাট ইজ আওয়ার এক্সিট সেকশন। বাদ বাকি যা আছে এটা আমি দেখতেছি রিমাইন্ডার সেকশন, অ্যান্ড আমি এই যে ক্রিটিক্যাল সেকশন উইথ সামথিং যেখানে হচ্ছে গিয়ে
অ্যাকচুয়ালি কোনো সেম ভ্যারিয়েবলে হয়তো আপডেট করা হচ্ছে বা এই টাইপের কিছু একটা হচ্ছে। এইভাবে চাইলে আমি এটাকে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, এখন একটু আমি সলিউশনের দিকে আগাই। সো সলিউশন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের সলিউশন হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস থাকতে হবে। মানে আমার হচ্ছে গিয়ে, সো ফার্স্ট অফ অল হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, প্রথম শর্ত যে আমি যখন আমার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করব, অন্য কোনো প্রসেসের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট হওয়া যাবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। যখন আমি করব আমিই করব, অন্য কাউকে আমি দিব না। সেকেন্ড হচ্ছে গিয়ে প্রগ্রেস। সো এখন আমি যদি এইটা যদি এমনভাবে করি যে হচ্ছে কি আমি ঠিক আছে অন্য আরেকজনকে আটকে রাখছি যে ওকে আমি এক্সিকিউট করতে দিচ্ছি না, বাট নিজেও বসে আছি, তাহলে কি এটা সলিউশন হইলো না? রাইট। সো আমার প্রগ্রেস থাকতে হবে। আমি অন্যজনকে আটকে নিজে এক্সিকিউট করব, নিজে কমপ্লিট হইলে দেন ওকেও পাস করতে দিব। ঠিক আছে, ইটস লাইক ওই আমাদের ট্রাফিক সিগন্যালের মতো। যখন একটা আমার যদি চৌরাস্তাতে একটা দিকে একটা ডিরেকশনে গাড়ি যায়, বাকি তিনটা ওয়েট করে না। সো আমার এই ওয়েটটা মেক শিওর করতে হবে। ওকে, আচ্ছা। দেন হচ্ছে গিয়ে এই বাউন্ডেড ওয়েটিং। আচ্ছা, bound or limit the number of times other process can critical section and the ওকে, সো হচ্ছে গিয়ে আমার ক্রিটিক্যাল সেকশনে ঢোকারও হচ্ছে গিয়ে একটা লিমিট থাকতে হবে। সো কোনো প্রসেস যদি মাল্টিপল বার সেভারাল বার যদি আমার হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার পারমিশন চায়, তখন হচ্ছে গিয়ে কিন্তু মানে হবে না। সাপোজ আপনি বিজয় সরণিতে আছেন, কোনো একটা সিগন্যাল বারবার ওকেই খুলে দিচ্ছে, তাইলে তো মানে সবাই তো পাস করতে পারলো না, যে কোনো একটা ডিরেকশন বারবার প্রোগ্রেস হতে থাকলো বা পাস করতে থাকলো। সো ওইখানেও দেয়ার শুড বি এ লিমিট। বেসিক্যালি দ্য ওয়েট শুড বি সার্কুলার। দ্যাট মিনস একটা থামবে, পরেরটা যাবে, পরেরটা থামবে, পরের ডিরেকশন যাবে, এই টাইপের কিছু একটা। সো আমি যদি একটু দেখি, আচ্ছা এখন আমরা একটু করি যে ভিজুয়ালাইজ করি যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা কার জন্য ভ্যালিড। ঠিক আছে, এটা কি প্রিএমটিভের জন্য নাকি নন প্রিএমটিভের জন্য? বলেন তো, একটু চিন্তা করে স্যার বলেন। প্রিএমটিভ। নন প্রিএমটিভের জন্য এটা প্রবলেম না কেন? কারণ স্যার নন প্রিএমটিভে তো একটা প্রসেস রান হওয়ার পরে আরেকটা প্রসেস রান হয়, তো ওইখানে তো নন প্রিএমটিভে বাই ডিফল্টই আমি এই জিনিসটা মেক শিওর করে দিই যে আমার একটা প্রসেসের মাঝখানে কেউ ঢুকতে পারে না। সো আমাদের প্রবলেমটা হয় যখন আমি প্রিএমটিভ প্রসেস চালাই, তখন আমার প্রবলেমটা হয়। সো প্রিএমটিভে আমি কিন্তু অ্যালাউ করি একটার মাঝে আরেকটাকে অ্যাক্সেস করার। সো তখন আমার হচ্ছে গিয়ে এই টাইপের প্রবলেমটা হয়। সো আমার হচ্ছে প্রিএমটিভ প্রসেসে বা প্রিএমটিভ কার্নেলে আমাদের মেক শিওর করতে হবে যে সিনক্রোনাইজেশনটা ভালো মতো হচ্ছে। নন প্রিএমটিভ ইজ ফ্রি ফ্রম রেস কন্ডিশন। কেন ফ্রি ফ্রম রেস কন্ডিশন এটা কি বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা নেক্সটে আগাই। দেন এইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য সলিউশন। এটা
এটাকে আমরা বলতেছি পিটারসন সলিউশন। খুবই সিম্পল একটা সলিউশন, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট একজন বললেন যে ফ্ল্যাগ দিয়ে আমরা কোনোভাবে চেক করতে পারি কি না। ইয়াস, ওইটাই আমি হচ্ছে গিয়ে করতে পারি, ফ্ল্যাগ দিয়ে আমি চেক করতে পারি। সো এইটার জন্য আমি দুইটা এক্সট্রা অ্যাডিশনাল ডেটা নিচ্ছি। একটা হচ্ছে ফ্ল্যাগটা আমি নিচ্ছি একটা অ্যারে, যেটার লেন্থ হচ্ছে গিয়ে 2। দ্যাট মিন্স আমার হচ্ছে গিয়ে দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেসের জন্য দুইটা ফ্ল্যাগ নিচ্ছি। আর একটা টার্ন ডিক্লেয়ার করে যে কার টার্ন হচ্ছে গিয়ে নেক্সট, এইটা সে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে। ঠিক আছে, সো এখন আমি একটু যদি আমার প্রসেসের দিকে চাই, একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি। এটা না দিয়ে ডিরেক্ট এখানেই আমি যাই। ওকে, সো ফার্স্টে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টগুলো একটু পড়ে দেখি। এখানে বলা আছে ইচ স্টেটমেন্ট 2 মিলিসেকেন্ড এক্সিকিউশন টাইম নিবে অ্যান্ড প্রসেস 1 আমার এক্সিকিউট হবে। আমার কাছে দুইটা প্রসেস আছে, আমি নাম্বারিং করছি এভাবে, প্রসেস 0 অ্যান্ড প্রসেস 1 দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কনটেক্সট সুইচ হবে হচ্ছে 6 মিলিসেকেন্ড পর পর। সো আমার হচ্ছে 6 মিলিসেকেন্ড পর পর আমার কনটেক্সট সুইচ হবে, মানে হচ্ছে আমি চেঞ্জ করব। ক্রিটিক্যাল সেকশন, এই যে ক্রিটিক্যাল সেকশন কন্টেইনস 4টা স্টেটমেন্ট, রিমাইন্ডার সেকশন কন্টেইনস 2টা স্টেটমেন্ট, আর ইনিশিয়াল টার্ন অ্যান্ড ফ্ল্যাগের ভ্যালুটা দেওয়া আছে। সো ইনিশিয়াল টার্ন বলতেছে 0, ফ্ল্যাগ বলতেছে আমার ইনিশিয়ালি ফ্ল্যাগটা হচ্ছে গিয়ে 0, মানে প্রথমটাতে হচ্ছে ফলস, পরেরটাতে হচ্ছে ট্রু। এখন আমরা একটু দেখি। সো এইখানে যেহেতু বলছে শুরুতেই যে প্রসেস 1 গেটস এক্সিকিউটেড ফার্স্ট, আমি প্রসেস 1 এর থেকে শুরু করব এই ইনফরমেশনটা দেখে। ওকে, সো এখন আমি আমার কোডটা হচ্ছে গিয়ে রান করি। ফার্স্টেই দেখতেছি এটা একটা ওয়াইল লুপ, ইনফিনিট ওয়াইল লুপ। সো ইনফিনিট ওয়াইল লুপের প্রথমে আমি আইডেন্টিফাই করব আমার এন্ট্রি সেকশন কোনগুলো। আমার এন্ট্রি সেকশন হচ্ছে এই 3টা। সো এইখানে শুরুতে যেটা করে, আরেকটা জিনিস ইনফরমেশন একটু দেখে নেই। এখানে দেখেন, এখানে প্রসেস 0 এর জন্য i এর ভ্যালু 0, j এর ভ্যালু 1, বাট প্রসেস 1 এর জন্য এটা কিন্তু ভাইস ভার্সা, উল্টা, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 0। এটা মনে রাখার ওয়ে কি? আমি এইভাবে মনে রাখি যে i হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট মাইসেলফ অ্যান্ড j রিপ্রেজেন্ট অপোনেন্ট। সো এইটা যদি কেস হয়, i কি রিপ্রেজেন্ট করবে? মাইসেলফ। সো এখানে প্রসেস 0 সেলফের ভ্যালু কত? 0, দ্যাটস ওয়াই এখানে i এর ভ্যালু 0। 1 এর জন্য i এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, আর যে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করে মাই অপোনেন্ট প্রসেস। দ্যাট মিন্স প্রসেস 0 এর জন্য যে হচ্ছে 1 অ্যান্ড প্রসেস 1 এর জন্য যে হচ্ছে 0। এই জিনিসটা কি ক্লিয়ার? কোন প্রসেসের জন্য কোন ভ্যারিয়েবলের ভ্যালু কি? Yes, sir. আচ্ছা, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফিক্স ভ্যালু ধরলে হবে না। i রিপ্রেজেন্ট করবে মাইসেলফকে, j রিপ্রেজেন্ট করবে মাই অপোনেন্টকে। এবার আমরা একটু দেখি, কোডে আসি। যেহেতু আমাদের প্রসেস 1 আগে এক্সিকিউট হবে, আমি প্রসেস 1কে আগে এক্সিকিউট করাই। সবার আগে আমি দেখতেছি আমার প্রথমে আমার কারেন্ট ফ্ল্যাগের ভ্যালু, মানে হচ্ছে গিয়ে i এর ভ্যালু, দ্যাট মিন্স এই ভ্যালুটাকে আমি আগে ট্রু করে দিচ্ছি। ট্রু করে দেওয়া মানে কি? আমি হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছি, এন্ট্রি সেকশন যেহেতু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছে, সো ঢুকার আগেই আমি ট্রু করে দিলাম। ট্রু মানে হচ্ছে গিয়ে আমি এইখানে ক্রিটিক্যাল সেকশনে যাব, অন্য কেউ যাতে না যেতে পারে বেসড অন দিস ভ্যালু। তারপর আমি যেই কাজটা করলাম, টার্নের ভ্যালু হচ্ছে গিয়ে যে করে দিলাম। টার্নের ভ্যালু যে মানে হচ্ছে গিয়ে, মানে নেক্সট কে হবে আমারটার পরে? আমার অপোনেন্ট। দ্যাট মিন্স
টার্নের ভ্যালু করে দিলাম জে হুইচ ইজ 0। তারপর একটা ওয়াইল কন্ডিশন। এই ওয়াইল কন্ডিশনটা একটু দেখি। ওয়াইল কন্ডিশনের পাশে একটা সেমিকোলনের মতো আছে, ব্রেকেট নাই। সো সেমিকোলন থাকা আর ব্রেকেট থাকা দুইটা ডিফারেন্স কি জানি? সেমিকোলন থাকলে এখানে লাইনটার এক্সিকিউশন শেষ, আর যদি ব্রেকেট থাকতো তাহলে পরেও কিছু আচ্ছা, এক্সিকিউশন। সো সেমিকোলন যদি থাকে এটা এক্সিকিউট শেষ তা না, এটা মানে বুঝায় হচ্ছে গিয়ে এইখানে সে, এটা যদি ট্রু হয় এইখানে সে এক্সিকিউট, এখানে সে ওয়াইল লুপ যেহেতু এখানে সে ঘুরতে থাকবে, স্টাক থাকবে। আর যদি ব্রেকেট দিতাম তার মানে এটা ট্রু হলে, ইউজুয়ালি কি কন্ডিশন ট্রু হলে আমরা ব্রেকেটের ভেতরে যাই, তাই না? বা হচ্ছে পাইথনের ক্ষেত্রে আমরা ইনডেন্টেশনের ভেতরে যাই ট্রু হলে। বাট এখানে লজিকটা উল্টা, যেহেতু আমি দিয়ে দিছি, সেমিকোলন দিয়ে দিছি, ফলস হলে আমি এই লুপ থেকে বের হয়ে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে যাব। বাট যদি ট্রু হয় দ্যাট মিন্স আমি এই ওয়াইল লুপেই স্টাক থাকবো, এখান থেকে বের হইতে পারবো না। বুঝতে পারতেছি? এই জিনিসটা কি বুঝছেন? সো অনেকে এখানে কনফিউজ থাকেন যে স্যার এটা তো ট্রু হইলো, আমি ক্রিটিক্যাল সেকশনে গেলাম না কেন? দ্য রিজন ইজ এটা কিন্তু ব্রেকেট নাই, এখানে এই সেমিকোলন আছে। সেমিকোলন থাকলে সে এইখানেই সে ঘুরতে থাকবে নিজের মতো করে, সে যাবে না, অপোজিট অফ ব্রেকেট। সো এখন আমরা দেখি এই কন্ডিশন আমার জন্য ট্রু হয় নাকি ফলস। সো সবার আগে আমি হচ্ছে ফ্ল্যাগ জে কে নিলাম। ফ্ল্যাগ জে মানে কি? আমার অপোনেন্টের ফ্ল্যাগ। অপোনেন্টের ফ্ল্যাগ দেখতেছি আমার ফলস আছে, কোনো একটা অলরেডি ফলস অ্যান্ড আছে, তাহলে পুরাটা কি হয়ে যাবে? ফলস। ফলস হয়ে যাবে। ফলস হলে এখন হচ্ছে কি আমার এটা কি এই কন্ডিশনটা কি ট্রু হইছে না ফলস পুরাটা? ফলস হইছে। যদি ফলস হয় তাহলে কি আমি ক্রিটিক্যাল সেকশনে যাব নাকি তাহলে ঘুরতে থাকবো? সো ক্রিটিক্যাল সেকশনে যাবেন। ক্রিটিক্যাল সেকশনে যাব, রাইট। সো এখন আমি আমার লুপ কন্ডিশনটা চেক করলাম, লুপে আমাকে বলতেছে যে না, আই এম রেডি ফর ক্রিটিক্যাল সেকশন। এখন আমি ক্রিটিক্যাল সেকশনে যেতাম, বাট এখানে একটা সমস্যা হয়ে গেছে। এই যে আমি একটা বলে দিছি কনটেক্সট সুইচ উইল ওয়াকার 6 মিলিসেকেন্ড পরে। সো এই জন্য আমি পরবর্তী লাইন আমার ক্রিটিক্যাল সেকশন 1 এক্সিকিউট হওয়ার কথা ছিল, বাট ইনস্টেড হয় নাই। না হয়ে আমি কি করে ফেলছি, আমি তখন সুইচ করে ফেলছি, কনটেক্সট সুইচ করে ফেলছি। কনটেক্সট সুইচ মিনস এখন আমার প্রসেস 0 এক্সিকিউট করার সুযোগ পাবে। সো প্রসেস 0 যদি এক্সিকিউট করার সুযোগ পায়, আমি হচ্ছে আবার প্রথম থেকে স্টার্ট করি। ফ্ল্যাগ আই মানে নিজের ফ্ল্যাগকে আমি ট্রু করে দিব। ফাইন, নিজের ফ্ল্যাগকে আমি ট্রু করে দিলাম। এই যে এটা ফলস ছিল, এটা আপডেট করে আমি ট্রু করে দিলাম। টার্ন জে, যে মানে আমার অপোনেন্ট, মানে আমার নেক্সট প্রসেসটা হচ্ছে কি আমার টার্নের ভ্যালুটা হবে। দ্যাট মিন্স আমি হচ্ছে কি আমার টার্নের ভ্যালু করে দিলাম 1, অপোনেন্টের ভ্যালুটা। তারপর আমি হচ্ছে কি এই লুপটা এই প্রসেস 0 এর জন্য একটু চেক করি। ফ্ল্যাগ জে মানে হচ্ছে অপোনেন্টের ভ্যালু, দ্যাট মিন্স ফ্ল্যাগ 1 এর ভ্যালু ট্রু। এই যে ও কিন্তু এই যে এখানে ট্রু করেছিলাম, দ্যাট বিকজ ও কিন্তু অলরেডি ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, দ্যাটস ওয়াই এই ভ্যালুটা অলরেডি ট্রু। অ্যান্ড টার্ন ইজ ইকুয়ালস টু জে, দ্যাট মিন্স এইটা কিন্তু আমি অলরেডি এখানে করে ফেলছি। আমার নেক্সট প্রসেসটা হচ্ছে গিয়ে জে এর সমান বা অপোনেন্টের সমান কিনা, 1 এর সমান কিনা, এটাও ট্রু। দুইটাই আমার ট্রু হইছে। তার মানে কি হবে? পুরাটা ট্রু হয়ে যাবে। পুরাটা যদি ট্রু হয় আমি কি ক্রিটিক্যাল সেকশনে যেতে থাকবো নাকি আমি ঘুরতে থাকবো? ওখানেই ঘুরতে থাকবে। ওখানেই ঘুরতে পারবো। এন্ড এটাই হওয়া উচিত ছিল, বিকজ ওকে যদি আমি অ্যালাউ করি, ওকে আমার অ্যালাউ করা উচিত না। দ্যাটস বিকজ এটা ক্রিটিক্যাল সেকশন। সো লজিক্যালি অ্যান্ড ম্যাথমেটিক্যালি এটাই আমার হচ্ছে। সো আবার এই যে এই 3টা লাইন এক্সিকিউট করলাম, প্রত্যেকটা 2 মিলিসেকেন্ড করে, আমার 6 মিলিসেকেন্ড পার হয়ে গেল। সো 6 মিলিসেকেন্ড পরে আমি আবার কন্টেক্সট সুইচ করব। কন্টেক্সট সুইচ করে ও যেখান থেকে কন্টিনিউ করছিলাম ওখান থেকে আমি রিজিউম করব। সো ও রিজিউম করার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আমি মানে এটা আমি ব্রেক করে ক্রিটিক্যাল সেকশনে আসলাম। একটা ইনফরমেশন দেওয়া আছে, ক্রিটিক্যাল সেকশন কন্টেইনস 4 স্টেটমেন্টস, মানে 4টা স্টেটমেন্ট আছে।
চারটার মাঝে চারটাই কি আমি এক্সিকিউট করাতে পারবো নাকি তিনটা পারবো? 6 মিলিসেকেন্ড, তিনটা 6 মিলিসেকেন্ডের লিমিটেশনের কারণে আমি হচ্ছে তিনটা পারবো। দ্যাট মিন্স আমার ক্রিটিক্যাল সেকশন কিন্তু এখনো শেষ হয় নাই। এখনো যদি শেষ না হয়, প্রসেস 0 কে কি আমার স্টার্ট করতে দেওয়া উচিত? আমি ইন মিডল অফ সামথিং আছি না, রাইট? এখন এটাই কিভাবে মেক শিওর এই যে ফ্ল্যাগ বা ভ্যালু কি আপডেট হয়েছে টিল নাও, নাকি যেরকম অবস্থা আমরা রেখে গেছিলাম ওই অবস্থাতেই আছে? আপডেট তো হয় নাই, তাই না? সো আপডেট যদি না হয়, এই ইনফিনিট লুপের ভ্যালুগুলা কি হবে? সেমই থাকবে, ও ট্রু হবে, এটাও ট্রু হবে। এটা যদি ট্রেস করে দেখেন আপনারা নোটিস করবেন যে এটাও ট্রু আসতেছে, এটাও ট্রু আসতেছে, যেহেতু আপডেট হয় নাই। আপডেটটা হবে যদি সে এটা থেকে বের হয়ে যায়, দেন হয়তো আপডেট হবে কোনো একটা টাইমে। ঠিক আছে? সো ও কিন্তু স্টিল স্টাক ইন এ লুপ থাকবে। এখন এই যে স্টাক থাকতেছে, এই ডিউরেশনটা কত সময়, এটাকে আমাকে বলতে পারবেন? স্টাক ইন এ ওয়াইল লুপ স্যার 6 2 মিলিসেকেন্ড। 6 মিলিসেকেন্ড। ঠিক আছে? তো কারণ সে 6 মিলিসেকেন্ডের আগে সে সুইচ করতে পারবে না, তো সে 6 মিলিসেকেন্ড এখানে সে ঘুরতে থাকবে, বারবার চেক করতে থাকবে। লাভ নাই যদিও আমার হচ্ছে এই 6 মিলিসেকেন্ডের মাঝে কেউ আপডেট হয় নাই। নেক্সটে যাই। 6 মিলিসেকেন্ড পরে আমি আবার কন্টেক্সট সুইচ করলাম। কন্টেক্সট সুইচ করলে আমার রিমেইনিং 4 নাম্বার স্টেটমেন্টটা আসলো। দেন আমি হচ্ছে গিয়ে এই ফ্ল্যাগটাকে আমি ফ্ল্যাগ আই, তার মানে আমি নিজের ফ্ল্যাগটাকে ফলস করে দিলাম। দ্যাট মিন্স এই যে এটাকে আমি ফ্ল্যাগ 1 কে আমি হচ্ছে গিয়ে ফলস করে দিলাম, যে আমার প্রসেস 1 এর ক্রিটিক্যাল সেকশন ইজ কমপ্লিট। এখন তুমি চাইলে অন্য প্রসেস করতে পারে, ঢুকতে পারে। অ্যান্ড দেন হচ্ছে আমার আরেক সেকেন্ড মানে আরেকটা ইনস্ট্রাকশন রিমেইনিং, ওটা আমি রিমাইন্ডার সেকশনের একটা আমি এক্সিকিউট করলাম। আমাকে বলা আছে রিমাইন্ডার সেকশন 2টা স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আছে, সো একটা আমি করলাম। এখন যদি আমার এই 3টা হয়ে থাকে, আমি কন্টেক্সট সুইচ করে আবার ওর কাছে যাব। এখন কিন্তু আমার এখানের কোনো একটা ভ্যারিয়েবল বা ফ্ল্যাগ আমার আপডেট হয়েছে। এই যে ফ্ল্যাগ 1টা আমার ফলস হয়ে গেছে। সো ফ্ল্যাগ 1টা যদি ফলস হয়, এই কন্ডিশনের ইফেক্টটা এখানেও পড়বে, এই ভ্যালুটা ফলস হয়ে যাবে অ্যান্ড এই ভ্যালুটাও হচ্ছে গিয়ে ট্রু থাকবে। দ্যাট মিন্স এই দুইটা অ্যান্ড মিলে ফলস হয়ে যাবে। ফলস হলে এই লুপ থেকে ব্রেক করে আমি ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবো, সিমিলারলি ওই আগের লজিকের মতো। সো এই যে এখানে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে আমার এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, এই যে ক্রিটিক্যাল সেকশন 1 অ্যান্ড ক্রিটিক্যাল সেকশন 2, এই দুইটা আমার এক্সিকিউট হচ্ছে। তারপর কন্টেক্সট সুইচ করলো। কন্টেক্সট সুইচ করার পরে ওর যে রিমাইন্ডার সেকশন যেটা ছিল আরেকটা, যেহেতু রিমাইন্ডার সেকশনে 2টা স্টেটমেন্ট ছিল, ও একটা এক্সিকিউট করছে, ও আরেকটা করার সুযোগ পাবে। ঠিক আছে? এখন অনেকের কোয়েশ্চেন করে যে স্যার ও তো ইন মিডল অফ সামথিং ছিল, ও কেন সুযোগ পেল, ওকে কেন আমি আটকাই নাই? দ্য রিজন হচ্ছে গিয়ে ও ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে। ও কি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে না, রাইট? সো এখানে আমার আটকানোর কিছু নাই। আটকাবো যখন সে যদি ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে চায়। এইখানে দেখি সিনারিওটা ডিফারেন্ট। ও ক্রিটিক্যাল সেকশনে আছে, ও ক্রিটিক্যাল সেকশনে যেতে চাচ্ছে, এই জন্য আমি ওকে আটকাইছি। বাট এইখানে আটকানোর কোনো মানে হয় না। এই যে RS2টা যে আমার এক্সিকিউট করলো, এই এক্সিকিউশনটা হতে কত টাইম লাগলো কেউ কি বলতে পারবেন এটা? 6 মিলিসেকেন্ড। নো, অলদো ওর 6 মিলিসেকেন্ড পর এক্সিকিউট মানে
সুইচ করার কথা ছিল, দেখা গেছে 2 মিলি সেকেন্ড করার পরেই এই প্রসেসটাও কমপ্লিট। সো আমার যদি প্রসেস কমপ্লিট হয়ে যায়, আমরা কি ওয়েট করি নাকি সাথে সাথে সুইচ করে ফেলি? বাস স্যার কন্টেক্সট সুইচ তো দেওয়া আছে আপনার 6 মিলি সেকেন্ড। ঠিক আছে, দেওয়া আছে। রাউন্ড রবিনে দেখেন নাই আমার হচ্ছে গিয়ে ধরেন হ্যাঁ স্যার। কোয়ান্টাম টাইম হচ্ছে 4, বাট 3 পরেই আমার হচ্ছে শেষ হয়ে গেল। তখন কি আমি আরো 1 সেকেন্ড আইডল রেখে ওয়েট করি নাকি আমি সাথে সাথে স্টার্ট করে দেই? সাথে সাথে। সাথে সাথে। সেম লজিকে আমার যদি এইটা শেষ হয়ে যায়, আমি 2 মিলি সেকেন্ড পরে সাথে সাথেই হচ্ছে গিয়ে সুইচ করে ফেলবো। কন্টেক্সট সুইচের জন্য আমি ওয়েট করব না, বিকজ ওয়েট করলেও কার জন্য করব? আমার তো প্রসেস শেষ, ওয়েট করার তো মানে হয় না। ঠিক আছে, সো দেন আমি হচ্ছে কি আমার রিমেইনিং ক্রিটিক্যাল সেকশন যেই দুইটা ছিল ওটা আমি এক্সিট করলাম, ফ্ল্যাগটা ছিল ফ্ল্যাগটা ফলস করে দিলাম। তারপর এটা করার পর আবার কন্টেক্সট সুইচ হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি কি হবে? না যেহেতু শেষ ওদের ক্লাস স্টার্ট। শেষ যেহেতু ওই জন্য হবে না, ওই আবার কন্টিনিউ মানে রিজিউম করবে। দেন রিমাইন্ডার সেকশনের দুইটা ছিল, লাইন ছিল, দেন রিমাইন্ডারটা হচ্ছে এক্সিকিউট হবে। এইভাবে হচ্ছে কি আমি যদি কাজ করি, আই ক্যান মেক শিওর যে ক্রিটিক্যাল সেকশনে অ্যাট এ টাইম একজন প্রসেস এক্সিকিউট করতে পারতেছে। এন্ড এটাই আমার হচ্ছে গিয়ে সলিউশনের মেইন শর্ত ছিল, যে হচ্ছে প্রথম শর্ত হচ্ছে মেক শিওর করা একটা প্রসেসের ভেতর অন্য প্রসেসের ক্রিটিক্যাল সেকশন যাতে এক্সিকিউট করতে না পারে, এটা আমরা মেক শিওর করছি। দেন আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে কি আমাদের প্রোগ্রেস থাকা। আমি আরেকজনকে থামায় গিয়ে নিজে প্রোগ্রেস করতেছি, এটাও আমাদের চেক হইছে। দেন হচ্ছে সো এইগুলো আমার কন্ডিশনটাকে ঠিক মানে ই করে দেখে চেক করে দেখে এটা একটা ভ্যালিড একটা ক্রিটিক্যাল সেকশনের সলিউশন। এরকম দেয়ার আর সেভারাল সলিউশন আছে আমাদের কাছে, অ্যান্ড এগুলো আমরা কয়েকটা হচ্ছে যদি খুব মানে প্রত্যেকটার বেসিক হচ্ছে গিয়ে সেম, আমরা ইদার কোনো ফ্ল্যাগ ধরে বা কোনো একটা কিছু একটা ধরে ট্র্যাক রাখি যে কেউ একজন আছে কিনা, থাকলে আমি হচ্ছে গিয়ে এদেরকে এক্সিকিউট করতে না দিই। এখন এই পিটারসন্স প্রবলেমের লিমিটেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লিমিটেশন কি হতে পারে একটু বলেন তো? লিমিটেশনটা কিন্তু দেখাই যাচ্ছে এখানে। Anyone? Sir. ঠিক আছে, সো আমার এমন হতে পারে যে এমন একটা সিচুয়েশন যেখানে দুইয়ের বেশি বা 3, 4, 5টা প্রসেস অ্যাট দ্য সেম টাইম একটা ভ্যারিয়েবলকে আপডেট করতে চাচ্ছে। ইন দ্যাট কেস পিটারসন প্রবলেমটা হচ্ছে গিয়ে বা সলিউশনটা হচ্ছে গিয়ে ফিজিবল হবে না। দ্যাটস বিকজ এখানে শুধুমাত্র প্রসেস 1 অ্যান্ড প্রসেস 0 এই দুইটার জন্য হচ্ছে গিয়ে সলিউশনটা বিল্ড করা। স্যার আমরা যদি এখানে মাল্টিপল ভেরিয়েবল রেখে দিই, ধরেন 5টার জন্য 5টা, তখন পসিবল না? হ্যাঁ, ওটার জন্য তাহলে আমার ফ্ল্যাগটা 5টা হতে হবে, প্লাস হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবলে যে টার্নের ভ্যালু হচ্ছে গিয়ে 5টা ভ্যারিয়েবল হতে হবে। ভ্যারিয়েবলের সংখ্যা বেড়ে যাবে, কমপ্লেক্সিটি বেড়ে যাবে। অলসো এই যে এই কন্ডিশনটা আরো কমপ্লেক্স হবে, যে এই ফ্ল্যাগটা যদি অ্যান্ড হয় তার সাথে আর অর করে আরো অ্যান্ড, অর করে আরো অ্যান্ড, এভাবে করে করে মানে জিনিসটা আর কি বুঝতে পারছি। কমপ্লেক্স হতে থাকবে আর কি। ঠিক আছে, অ্যারেটাও তখন 5 লেন্থের নিতে হবে। সো ইট উইল অ্যাড মানে সেভারাল কমপ্লেক্সিটিস আর কি। ঠিক আছে, জি স্যার। সো এর পরের জন্য হচ্ছে কি আমরা কিছু
আরো কিছু সলিউশন আছে, ওগুলাতে আমরা দেখব কিভাবে হচ্ছে গিয়ে এই সব জিনিসগুলো হ্যান্ডেল করা হয় বা হইছে। ঠিক আছে, সো ফার আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন টিল নাও থাকলে করতে পারেন। আজকের ক্লাস এখানেই আমরা এন্ড করব, আর কন্টিনিউ করব না আর কি। স্যার হ্যাঁ বলেন। স্যার মিডে যে টাইপ কোশ্চেন করা হয়েছিল স্যার, মানে রিয়েল এফেক্টের সিনিয়রের সাথে ওএস এর কম্পিউটার কোথায় হ্যাঁ পাওয়া যেতে পারে এরকম প্রবলেমগুলা এই প্র্যাকটিসের জন্য? প্রবলেমগুলা, এখন এই প্রবলেমগুলা আসলে কোথাও পাবেন না। দ্য রিজন ইজ আপনাকে একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, যেগুলো আপনার প্রবলেম সলভিং বা লজিক্যাল থিঙ্কিং টাইপ যেগুলো আসে, ওগুলো আপনার ফিলোসফি থেকে অ্যান্সার করতে হবে। ওকে, সো স্যার হ্যাঁ বলেন। স্যার আমার ওয়াইফাই খুব ফ্ল্যাকচুয়েট করছে, তো আমি যদি আইডিটা চ্যাটে দিয়ে লিভ নি প্রবলেম হবে কি? একটু আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। স্যার আমার হচ্ছে ওই যে 2টা কুইজ মিস ছিল, এখন তো ভার্সিটি বন্ধ, আমি আচ্ছা, ওটা আমি কোনোভাবে ডিল করব না, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আমি পার্সোনালি যেই টাইপের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মিডে দেওয়া হয়েছে, আমি ওগুলা খুব পছন্দ করি। দ্যাট টেক্স মানে বেশি লেখা লাগে না, বাট ইউ ক্যান, আপনি যদি বুঝতে পারেন, ইউ নো হোয়াট টু রাইট। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে মিডের কোয়েশ্চেন নিয়ে, যে স্যার এইটা বুঝি নাই, এটার অ্যান্সার কি হবে? ওয়ার্কলোড একটু বেড়ে গেছে, মানে আমাদের অনেক কিছু ম্যানেজ করা লাগতেছে, ভিডিও ক্রিয়েট করা লাগতেছে এন্ড এভরিথিং, এন্ড অনলাইনে স্ক্রিপ্ট চেক করা ইজ ডিফিকাল্ট ফিজিক্যাল খাতা চেক করার থেকে। সো ইট উইল টেক সিগনিফিকেন্টলি একটু বেশি টাইম, বাট আমি ট্রাই করব যত জলদি পসিবল দিয়ে দেওয়ার। স্যার ফাইনালের কোশ্চেনও কি এরকমই হবে? মোস্ট এখনো বলা যাচ্ছে না ফাইনালটা কিভাবে হয় না হয়, ওটার উপরও ডিপেন্ড করে। স্যার ফাইনাল কি অফলাইনে হবে নাকি অনলাইনে? এটা তো আমি আগেই বলতে পারি না। ঠিক আছে, এটা প্ল্যান হচ্ছে অফলাইনে নেওয়ার, বাট ওটা হচ্ছে ডিপেন্ড করে দেশের সিচুয়েশনের উপর। যদি দেশের সিচুয়েশন খারাপ থাকে, চাইলেও